নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। সারেগামাপা খ্যাত অনন্যা চক্রবর্তীর স্বপ্ন পূরণ হলো। নিজের সঞ্চিত অর্থে বাড়ি কিনে দিলেন তার মাকে। গৃহপ্রবেশের বেশ কিছু ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট লিখলেন গায়িকা। কি পোস্ট করলেন অনন্যা? অনন্যা চক্রবর্তী এদিন তার গৃহপ্রবেশের একাধিক ছবি পোস্ট করেন। তাকে এদিন ঘিয়ে রঙের একটি ঢাকাই শাড়ি পরে থাকতে দেখা গিয়েছিল, সঙ্গে লাল রঙের ব্লাউজ। মা সহ পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে খুশির দিনটি কাটান। গৃহপ্রবেশের এই ছবিগুলি পোস্ট করে সারেগামাপা খ্যাত গায়িকা জানান, এই সাফল্য তার একার অর্জিত নয়, আরও অনেকের অবদান আছে তাতে। অনন্যা এদিন তার পোস্টে লেখেন, চারিদিকে যখন বিয়ে বাড়ির রমরমা, তখন এই নিম্ন মধ্যবিত্ত ঘরের প্রাপ্তবয়স্ক ভাড়াটে এই মেয়েটি বিয়ে না করে তার উপার্জনের টাকা দিয়ে তার মাকে একটি বাড়ি উপহার দিতে পেরেছেন। না, একা পারিনি। আমার একলা ওয়ার্কিং ওমেন মায়ের অদম্য ইচ্ছে আর কঠোর পরিশ্রম। আমার প্রথম শিক্ষা গুরুমা শ্রীমতী শুভ্রা সেনগুপ্ত মহাশয়া আমাকে গান শিখিয়ে গেছেন 8টা বছর বিনা পারিশ্রমিকে। আমার দ্বিতীয় সাধন গুরু শ্রী সাধন দাস বৈরাগী গুরুজি সাধনার পথে অগ্রসর করানোর জন্য। মামা বাড়ির প্রত্যেকটি মানুষকে, যারা আমাদের কঠিনতম সময়ে আমাদের মৃত্যু থেকে বাঁচিয়েছেন, সবসময় নিজের স্বপ্নগুলো পূরণ করবার সাহস জুগিয়েছেন। জি বাংলা সারেগামাপার মঞ্চ, জিটিভি হিন্দি সারেগামাপার মঞ্চ, যারা না থাকলে আমার গান কারোর কাছে পৌঁছতেই পারত না। আমার বহিমিয়ান বাউলের প্রত্যেকটি সদস্য, যারা এখনো প্রতি মুহূর্তে আমাকে লক্ষ্যভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়ে চলেছেন, তাদের সবার জন্য সম্ভব হয়েছে। তিনি আরও লেখেন, তাদের সবাইকে, সঙ্গে আমার সকল বন্ধু শুভাকাঙ্ক্ষীরা এখনও যেভাবে সাপোর্ট করে চলেছেন, সকল ইভেন্ট অর্গানাইজার ও মিউজিক প্রডিউসাররা সবসময় আমাকে গান গাইবার সুযোগ করে দেন বা দিচ্ছেন, সমস্ত শ্রোতারা যারা আমার অনুষ্ঠানে গান শুনতে আসেন, সকলকে আমার প্রণাম, আদর, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। পরিশেষে অনন্যা চক্রবর্তী লেখেন, তোমরা ছিলে, আছো বলেই এসব। আমি পেরেছি, তোমরাও পারবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই বিষয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।